আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল ঈদের সেকেন্ড দিন। আর ঈদের সেকেন্ড দিন আমরা কোথায় কোথায় যাই, কোথায় ঘুরলাম, কি খেলাম, আসলে কি কি করলাম, সব কিছু মিলে আজকের ব্লগটা থাকছে। আশা করি ব্লগটা পুরোপুরি আপনারা দেখবেন। আর আমরা কি কি করেছি সবটাই দেখবেন। সো বাসা থেকে বের হই 7টার সময়। তো অন্য জায়গায় যাওয়ার একটা প্ল্যান ছিল, সো ওইখানে আসলে যেতে পারিনি, অনেক লেট হয়ে যায়। আর ছোটো বাচ্চাকে নিয়ে এত দূর যেতে পারবো না, সময়টা একটু বেশি হয়ে যায়। এর জন্য আর কি আমরা চিন্তা করি যে আমরা লার্নে চলে আসি। আর আমার মেয়ে কেন জানি লার্নে আসার জন্য এরকম কান্নাকাটি করে, আমি জানি না, মানে আমার বড় মেয়ের কথা বলতেছি। তো এই তো ওকে নিয়ে আমরা সবাই লার্নে চলে আসি। সো আসার পর বাবুর সাথে আন্টিরা একটু খেলা করতেছিল লিফটে। সো এই তো মজা টজা করলো বাবুর সাথে। সো এই তো আমরা চলে আসলাম লার্নে। তো এর উপরে চলে আসছি, সিনেমা দেখার কথা ছিল, এখানে ভালো কোনো সিনেমা চলতেছিল না, এর জন্য আসলে দেখিনি আমরা। আর 3 ঘন্টা সময় আমি চিন্তা করলাম যে না, বাচ্চাকে নিয়ে 3 ঘন্টা বসে থাকাটা, বাবু বসে থাকবে না, আসলে ওর কষ্ট হয়ে যাবে। তো এর জন্য আর কি আমিও তেমন একটা বেশি করিনি দেখার জন্য। তো আস্তে আস্তে আর মেয়ে খেতে চাচ্ছিল এখানে ওয়াফেল। তো এখানে ওয়াফেল আসছে, যেহেতু ওয়াফেল তো খেতে হবে। তো এই তো নুসরাতকে নিয়ে অফেলে অর্ডার করে আসছে ওর পাপা। সো আমি এখানে বসার জন্য একটু প্লেস খুঁজতেছি, বাট এত রাশ ছিল কি বলবো। যেহেতু এটা ঈদের সেকেন্ড দিন ছিল, বাসার সবাই মানে পরিবারের সবাইকে নিয়ে সবাই আসছে ঘোরার জন্য। সবাই মোটামুটি ঘুরতে আসছে সেদিন। তো নিচ থেকে পুরো উপর পর্যন্ত এত রাশ ছিল। তো এই তো ফাইনালি একটা সিট পেয়ে যাই বসার জন্য। আর এই যে আমার কোলে ছিল বাবু। তো সিট পাওয়ার সাথে সাথে একটু বসে পড়ি। আর বাবুকে নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকাটা না খুব কষ্ট লাগে, মানে কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। তো এর মাঝখানে আমার বড় মেয়ের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা হচ্ছে ও যখন এখানে ঢুকে আর কি এন্ট্রি করে, তখন একটা বাবু ওর সাইজেরই ধাক্কা দিয়ে দেয় ওকে। আর ওর পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা পায়। ওর ফেসটা দেখলেই বুঝতে পারবেন যে ও কী পরিমাণ যে ব্যথা পায়। তো এই তো আপনি একটা প্লেস যেহেতু পাই, তো এখানে বসে পড়েছি। আর এই যে আমার বুড়িটা, আমার ছোটো আম্মু, তো আমার আম্মু কীভাবে তাকিয়ে আছে দেখেন। আর আর বড় আম্মু তো মোটামুটি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে, ওর যেহেতু পেট ব্যথা ছিল এর জন্য। তো এই তো আমি বলতেছি যে তুমি কান্নাকাটি করো না, ওকে একটু আদর করি, তারপর আবার ওকে নেই। আর এই বুড়িটাকে রাখার মতো কোনো প্লেস নাই, কারণ ওকে যদি হাতটা ছেড়ে দিই তো পড়ে যাবে। ও এখন ইদানিং অনেক বেশি হাঁপুর করতে পারে, এর জন্য একটু অন্যরকম হয়ে গেছে, মানে একটু বড় হয়ে গেছে। সবাই তো মাশাআল্লাহ বলবেন। আর বসতে বসতে 30 মিনিটের মতো সময় লাগে ওয়াফেলটা দিতে, কারণ অনেক রাশ ছিল বললাম, আর অনেক লোকজন ছিল ওর জন্য। তো অর্ডার দিয়ে আসে, তো আমরা একটু বসে কথা বলতে বলতে দেখা যায় যে আমাদের ওয়াফেলও চলে আসে। আর এই যে মাঝখানে মাঝখানে আমি আমার ছোটো বাবুকে নিয়ে একটু পিকচার তুলে নিই, মানে আমার ছোটো মাকে নিয়ে। তো এই তো পিকচার টিকচার তুললাম। আর ওই দেখেন আমাকে উম্মা দিতেছে, সো উম্মা দেয়, আমাকে আদর করতেছিল। তো এই তো, আর আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল সেদিন, আমার ছিল, ওর বাবার জ্বর ছিল। তো এই তো আমরা একটু পিকচার টিকচার তুলি, আর আবার বড় মেয়ে আমাদের একটু পিকচার টিকচার তুলে দেয়। তো কথা বলতে বলতে ওয়াফেল নিয়ে চলে আসে ওর বাবা। আর এই যে আমার বড় মেয়ের মুখে কি পরিমাণ হাসি, ও তো অনেক খুশি, এক্সাইটেড, আবার ঘুমও চলে আসছে নাকি জানি না কেন। তারপরে তো আপেল খাওয়ার জন্য বলতেছে যে নাও স্টার্ট করো। তো এর আগে একটু কিছু পিকচার তুলে নিলাম, যেটা আমাদের সবসময় অভ্যাস। তো পিকচার তুলতে তুলতে দেখি আমার ছোটো মেয়ে এখানে আমার ব্যাগের যে বেল্ট আছে ওটা দিয়ে খেলা করতেছে। তো এই তো ওর পাপা ওরে একটু আপেল খাইয়ে দেয়, তারপর ওকে একটু সাইড করে দেয় যে তুমি খেতে থাকো একা একা। আর আমরা অর্ডার করি 2টা আপেল, কারণ এত মিষ্টি পরিমাণ আমি একটা পুরোটা খেতে পারবো না। তো ওর জন্য একটা পুরোটা নেই, আমি আর জিসান দুজনে একটা খাই শেয়ার করে। তো ও আসলে একটু খাওয়ার পর ও খায় না, কারণ ওর মুখে নাকি ঝাল জিনিস খাওয়ার জন্য একটু মানে মন চাটতেছে আর কি। ও বলতেছে যে আমি নিচে ফুচকা দেখে আসছি, যাওয়ার সময় ফুচকাটা খাবো। তো বললাম ঠিক আছে, প্রথমে একটু মিষ্টি জাতীয় কিছু খেয়ে নিই তারপর। আর মাঝখানে মাঝখানে দেখা যায় যে আমার পিচ্চি মাটা ও তাই বললে না, ও কী সুন্দর এরকম তাই দেয় আর খেলা করে। তো এই তো আমি একটু খাচ্ছিলাম, পরে জিসান আমাকে পুরোটা দিয়ে দেয় যে ওর মুখে নাকি ভালো লাগে না। তো এই তো নুসরাত ওরটা খাচ্ছে আর আমি আমারটা খাচ্ছিলাম। তো খাওয়ার মাঝখানে ওর একটু ক্লিপস নিয়ে দেখেন ওর মুখের কী অবস্থা। ও আসলে ওর কাছে নাকি এত পরিমাণ টেস্ট লাগছে, এখন এডিট করতে গেছি, সো এডিট করতে যেয়ে নাকি ও দেখছে, এখন বলতেছে ও আপেল খাবে।
তো নেক্সট টাইম আমি আবার নিয়ে যাব নুসরাতকে ওয়াফেল খাওয়ানোর জন্য। আর এই ওয়াফেলের ট্রিটটা মানে এই দিনের ট্রিটটা ছিল জিসানের পক্ষ থেকে। আর এই তো আমরা কিছু পিকচার তুলে নিই, এটা মানে বের হওয়ার সময় আর কি, খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার সময় কিছু পিকচার তুলে নিই আর কিছু একটু ক্লিপস নিয়ে নিই। নেওয়ার পরেই তো আমরা এখন নেমে যাব নিচে। তো এই তো নিচে নেমে যাওয়ার আগে একটু আমি মামের একটু ক্লিপস নিয়ে নিলাম। আর এখানে অর্ডার করে দিই 2 প্লেট ফুচকা। তারপর 2 প্লেট না নিয়ে আমরা 3 প্লেটই সরাসরি অর্ডার করে দিই, যেহেতু নুসরাত তো খাবে, ওর মুখটা নাকি মিষ্টি হয়ে গেছে। তো এই তো আমরা ফুচকার খাওয়ার ভিডিওটা নিতে পারিনি এই কারণে, কারণ এক হাতে আমার মেয়ে ছিল, এক হাতে আমার মোবাইল ছিল, তো এতটা প্যারার আমি নিতে পারিনি, এর জন্য ফুচকার প্লেটের ভিডিওটা নিতে পারিনি। তার মাঝখানে আবার নুসরাতকে একটু আইসক্রিম কিনে দিই। ও বায়না করে যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খাবে, তো ওটা পাইনি, পরে ওকে চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম কিনে দেওয়া হয়। ও আইসক্রিম খায়, তারপর ফুচকা খায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।